তাড়াহুড়ো করে বিদেশিদের হাতে দিয়ে দেবে আর আমরা সেটা মেনে নিব, আর তোমরা যা বলবে আমাদেরকে তাই মানতে হবে, এটা হবে না। কোন বিদেশি প্রভুদের আমরা দাসত্ব করব না। আপনি আপনার জায়গা থেকে বসে বাংলাদেশের সাথে জনগণের সাথে আপনি মশকরা করছেন। আপনার এই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। হাসিনা গেছে যে পথে আপনি কিন্তু যাবেন সেই পথে। যে নিউমেরিং টার্মিনাল, যদিও বা আরো আমিরাতের আপনার একটি কোম্পানির নাম বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, মূলত এখানে যারাই জড়িত প্রত্যেকেই ইসরায়েল সমর্থিত। ইন্ডিয়ান নাগরিকগণের হাতে তুলে দেওয়ার যে প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে, আমাদের একটি প্রত্যাশা ছিল যে জুলাই পরবর্তীতে যে নতুন বাংলাদেশ, সেটি হবে একান্তই আমাদের বাংলাদেশিদের। কোনো বিদেশি প্রভুদের আমরা দাসত্ব করব না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে প্রধানত যে লক্ষ্য দৃশ্য ছিল, সেটি হচ্ছে বিদেশি প্রভুদের হাত থেকে দেশকে রক্ষা করা, অর্থাৎ ফেসিবাদী যে কায়েম, সেটিকে বিলুপ্ত করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা যেটি দেখলাম, ইন্টারিয়াম গভর্নমেন্ট জুলাইয়ের সুবিধা নিয়ে তিনি ক্ষমতা ভোগ করছেন। ইউনিট সরকার তিনি ক্ষমতায় আসছেন, তাকে আমরা দায়িত্ব দিলাম আপনি সংস্কার করেন, সংস্কার করে জনতার যে একটি প্রত্যাশিত বাংলাদেশ সেটি আপনি আমাদেরকে উপহার দেন। কিন্তু আমরা দেখছি ইউনিট সরকার তিনি বিভিন্ন রকম চুক্তি করছেন, যে চুক্তিটি করার এখতিয়ার এই সরকারের নেই। আমরা দেখতে পাচ্ছি তিনি নানানভাবে কিছু আপনার হাস্যকর কিছু তিনি সংস্কার করছেন, যেটি কিনা আসলেই বর্তমানে নিতান্ত অপ্রয়োজনীয় এবং যেটি আইওয়াস দেওয়ার মতো কিছু সংস্কার তিনি করছেন। আমি এই সরকারকে বলে দিতে চাই, আপনি আপনার জায়গা থেকে বসে বাংলাদেশের সাথে জনগণের সাথে আপনি মশকরা করছেন। আপনার ক্ষমতার শেষে এসে বিদেশি প্রভুদের দেওয়া এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন। আপনার এই এজেন্ডা, আপনার এই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। ৩,০০০টি গণঅভ্যুত্থান প্রয়োজনে আমরা গড়াবো আবার, তবুও আমরা আমাদের বন্দর বিদেশিদের ডিপি অর্ডার হাতে দিতে দিব না ইনশাআল্লাহ। হাসিনা গেছে যে পথে আপনি কিন্তু যাবেন সেই পথে, সেই পথ আপনি বেছে নিয়েন না। আপনি এমন কিছু কাজ করেন যে কাজের মধ্য দিয়ে বাংলার জনগণ আপনাকে চিরস্মরণীয় করে রাখবে। আর এই মুসলিম আপনি ভুলে যাবেন না, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে ক্ষমতার ভোট আসনে আপনি অধিষ্ঠিত হয়েছেন। সুতরাং এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে আপনার চুক্তি, সেই চুক্তিতে কি আছে সেটি আগে সর্বপ্রথম আপনাকে জনতার সম্মুখে বাংলাদেশের জনগণের সামনে আজকে আপনাকে উন্মুক্ত করতে হবে। এই দায়িত্বটা হচ্ছে গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। আগামীতে নির্বাচন হবে, নির্বাচনের পরে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে তারা নির্বাচিত হয়ে তারা সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে সকল দিক বিবেচনা করে আমাদের জনগণের সামনে যে এই চুক্তির বিষয়বস্তু কোনগুলো, সেই বিষয়বস্তুগুলো প্রকাশ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এর আগে যদি কেউ তাড়াহুড়ো করে বিদেশিদের হাতে দিয়ে দেবে আর আমরা সেটা মেনে নিব, আর তোমরা যা বলবে আমাদেরকে তাই মানতে হবে, এটা হবে না। আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনতা আছি, বিদেশিদের হাতে দেওয়ার বদলে সক্ষমতা যদি বৃদ্ধি করতে হয়, আপনারা টেকনোলজি আনেন, দক্ষ জনশক্তি আনেন, আপনারা বিদেশি বন্দর বিদেশিদের হাতে দিয়ে আমাদের এই দেশের বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছেন। এতে করে আলটিমেটলি আমার রাষ্ট্র নিরাপত্তা বিঘ্নিত হবে, আমার রাষ্ট্রের যে বন্দর সেই বন্দর বিদেশিদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আর যে কারণে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি।